আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো বাংলাদেশ রেলওয়ে থেকে কিভাবে আপনারা অনলাইন ট্রেন টিকিট কাটবেন এবং ট্রেন টিকিট কাটার এক্স্যাক্টলি টাইম কখন এবং ট্রেন টিকিট কাটার কী কী রুলস আসছে নতুন এ টু জেড এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনার ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ট্রেন টিকিট কাটতে হয়। এবং আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলুন দেখা যাক। তো ট্রেন টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের যে ওয়েব অ্যাড্রেসের যে ওয়েব অ্যাড্রেস লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা আপনার ফোন, ডেস্কটপ এবং ল্যাপটপ দিয়ে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনারা এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের হোম মেনু যে হোম মেনুটা থাকবে, তো হোম মেনুতে আপনাদের ঠিক এরকম ইন্টারফেস থাকবে। এখানে যে মেনু বার, অর্থাৎ এখানে আমি প্রথম আপনাদের দেখাচ্ছি। তো আপনারা যখন প্রথম নতুন আসবেন তখন আপনাদের মেনু বারগুলো এরকম দেখাবে। তো এখানে হোম, লগইন, রেজিস্ট্রেশন এবং ভেরিফাই, অর্থাৎ হোমে হলো এইটা হলো হোম মেনু এবং লগইন হলো যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে আপনি লগইন প্যানেলে ডাইরেক্ট চলে যাবেন। এবং রেজিস্ট্রেশন, যারা নতুন করে রেজিস্ট্রেশন টিকিট কাটবেন তাদের কিন্তু আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এবং টিকিট ভেরিফাই, যদি আপনাদের অলরেডি টিকিট কেটে থাকেন সেক্ষেত্রে ভেরিফাই টিকিট এটা। তো আপনার যারা নতুন তারাও অলরেডি কিন্তু এখানে হলো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনাদের নাম, মোবাইল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং মোবাইল নম্বর। এখানে আমি আরেকটা কথা বলে নেই, ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবেন এবং ফোন নাম্বারটা অ্যাক্টিভ দিবেন, কারণ আপনাদের যদি পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে কিন্তু ফরগেট করার জন্য কিন্তু আপনাদের ইমেল অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুইটা প্রয়োজন হয়, অর্থাৎ আপনাদের ফোন নাম্বারের পিন নাম্বার ভেরিফিকেশন করা যায়। তো আপনারা লগইন রেজিস্ট্রেশন করার পরে আপনাদের মেইলে কিন্তু একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশন ওপেন করে আপনাদের মেইলটা টিকিট অনলাইন রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ করে নেবেন। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট লগইন প্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অলরেডি আমি ঢুকে যাচ্ছি। সেক্ষেত্রে যাওয়ার পরে আমাদেরকে দেখেন কীরকম এটা ইন্টারফেস আসবে। এখানে হোম দেখেন, ওয়েলকাম টু নাজমুল হোসেন এবং ড্যাশ মেনু, অর্থাৎ আমি ড্যাশ মেনু অলরেডি কোনো টিকিট কাটছি কিনা এ টু জেড আমার প্রোফাইলটা এখানে দেখিয়ে দেবে। তো আপনার যখন নতুন রেজিস্ট্রেশন করবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোফাইল আপডেট করা লাগবে, অর্থাৎ আপনার অ্যাড্রেস এবং আইডি নাম্বার এবং আপনি হলো পোস্ট কোড এটা দেওয়া লাগবে। তো আসার পরে আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার ঠিক এখানে বলছে রুট, অর্থাৎ ফ্রম আপনি কোথা থেকে যেতে চান বা কোন কেন্দ্র থেকে আপনি যেতে চান। সেক্ষেত্রে যদি আপনি কোন এ থেকে, আমি যদি এখানে কাছে ঢাকা বিমানবন্দর যেখানে আপনি এখানে দিতে পারেন থেকে, আমি যদি রাজশাহী দিই, তাহলে আপনি ঢাকা বিমানবন্দর থেকে রাজশাহীতে যাবেন এবং এখানে কয় তারিখে আপনি যেতে চান সেই কয় তারিখে এখানে ডেটটা দিয়ে দেবেন এবং কোন ক্লাসে যেতে চান, অর্থাৎ এসি হলো বিজনেস ক্লাসিক এবং এসি হলো কেবিন ক্লাসিক এবং স্নিগ্ধ মানে হলো এসি, এটা একসাথে হলো 50টার মতো সিট থাকে এসি ক্লাস এবং এর চেয়ে এটা নর্মাল। তো স্নিগ্ধ যে আপনি ক্লিক করে যদি এখানে বলে প্যাসেঞ্জার, আপনি যদি একা যেতে চান বা একা, আপনি যদি দুজন সাথে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি যে রেজিস্ট্রেশন করে আপনি আইডি নাম্বার শো করছেন, অর্থাৎ 2020 সালে অগস্টের 1 তারিখে যার রেজিস্ট্রেশন আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ব্যক্তির কিন্তু ভেরিফিকেশন হবে, সেই ব্যক্তি কিন্তু যেতে পারবে। অর্থাৎ একজনের টিকিট আরেকজন কাটতে পারেন, অর্থাৎ আপনার ফ্যামিলি যদি আপনি 3 জন যান সেক্ষেত্রে এখানে 3 জন দিতে পারেন। আর এখানে আপনার হলো চিলড্রেন, যদি আপনাদের কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চারা সিলেক্ট করতে পারেন। দেওয়ার পর আমি এখানে ফাইন দিচ্ছি। ফাইন দেওয়ার পরে দেখেন আমার ট্রেনের শিডিউল দেখাবে, ট্রেন নাম, ডিপার্চার, অ্যারিভাল এবং ডিউরেশন এবং ফি, কত টাকা ফি, ডিটেলস এ টু জেড দেখা যাচ্ছে। ট্রেনের নাম দেখাচ্ছে দেখেন এবং পদ্মা এক্সপ্রেস। তো এখান থেকে আপনারা আবার চেঞ্জ করে নিতে পারেন, এখান থেকে আপনারা চেঞ্জ করতে নিতে পারেন। দেখেন এখানে ডেট সব কিছু আছে, ডেটও চেঞ্জ করতে পারবেন এবং সব কিছু। তো এ করার পরে আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে রুট দেখাচ্ছে কোথা থেকে কিভাবে যাবে এবং অ্যাবিলিটি, এটা ক্লিক করলে কয়টা সিট আছে এ টু জেড আপনারা দেখতে পাবেন। যেটা আপনার এখান থেকে পছন্দ হবে আপনি সেইটা হিসাবে এখানে পারচেসে ক্লিক করবেন এবং অটো যেটা বলে, অর্থাৎ আপনার অটো সফটওয়্যার মাধ্যমে সিলেক্ট, আপনি যদি অটো সিলেক্ট করে যদি বাই টিকিট দেন তাহলে আপনার অটোমেটিক সেট হয়ে যাবে। এবং ম্যানুয়ালি আপনি সিট দেখে নিতে পারেন। ম্যানুয়ালি দেখেন যে গ্রিন কালার এগুলো অ্যাভেলেবল, আর ইউর সিলেক্টেড হলো আপনি যেটা সিলেক্ট করবেন এটা ব্ল্যাক হয়ে যাবে এবং নট অ্যাভেলেবল, অর্থাৎ এই সিটগুলো আপনি আর পাবেন না। তো আপনি হলো এটা হলো দূরের সাইডে, দরজার সাইডে, এটা জানলার সাইডে 24 নম্বর সিট। তো আপনি যদি 24 নম্বর সিট সিলেক্ট করেন দেখেন আপনার ব্ল্যাক হয়ে গেছে উপরে। তো
তো এখানে আসার পরে আপনার টোটাল ট্রেনের নাম, শিডিউল, কজন যাচ্ছেন এবং টোটাল অ্যামাউন্ট কত, দেখ আপনার সিট যে আপনার কোর্স নাম সেটাও দেখাচ্ছে এবং সিট নাম্বার সেটাও দেখাচ্ছে। এবং দেখেন এখানে ভ্যাট চার্জ ইনক্লুড 20 অ্যান্ড ভ্যাট চার্জ 95 টাকা, অর্থাৎ 95 টাকা ভ্যাট চার্জ নট পে, অর্থাৎ আমি এখন পেমেন্ট করিনি। তারপর আপনার যে ট্রেনের কন্ডিশন বা ইয়ে আছে সেগুলো পড়ে নিতে পারেন। তো আপনি যদি মনে করেন যে না আমার এটা পছন্দ হয়নি, তাহলে আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারেন। যদি মনে করেন আপনার হলো আরও 3-4 জনের সিট অটো এখান থেকে কেটে নেবেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সেক্ষেত্রে। তো আসার পরে বলছে, এখানে আসার পরে আপনি হলো বাই টিকিটে ক্লিক করবেন, করার পরে তাদের পপআপ যে নোটিফিকেশন দেখাবে তাদের রুলস আপনি পড়ে নিতে পারেন বা না পড়তে পারেন, সেক্ষেত্রে এগ্রি দিলেন। তারপরে এখানে আপনার পেমেন্ট মেথডটা দেখাবে যে আপনি কিভাবে পেমেন্ট করবেন। তো আপনি ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সট পে আছে সেটা দিতে পারেন, এবং ভিসা আছে, রকেট আছে, তারপর বিকাশ আছে এবং মাস্টার ক্রেডিট কার্ড আছে। তো অধিকাংশ দেখা যাচ্ছে বিকাশটাই সবাই পছন্দ করে, যারা মাস্টার কার্ডও করতে পারেন। তো বিকাশ সিলেক্ট করার পরে আপনাকে কিছু মিনিট কিছু সেকেন্ড ওয়েট করতে, অর্থাৎ আপনার 2 মিনিট হতে লাগতে পারে বা 5 সেকেন্ডও লাগতে পারে। তো আসার পরে এখানে আপনি বিকাশ নাম্বারটা, আপনার যে বিকাশের এজেন্ট নাম্বার আছে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। তো আসার পর আপনি এখানে কনফার্ম দিলেন। কনফার্ম দেওয়ার পরে আপনার ফোনে যেটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশনটা দেওয়ার পরে, অর্থাৎ আপনার যে ফোন নাম্বার যে কোডটা গিয়েছে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনি কনফার্ম করে আপনি পিন নাম্বার দিলে, সেক্ষেত্রে আপনার কনফার্ম দিলে তখন সেক্ষেত্রে আপনার চলে যাবে। তো আসার পরে আপনি এবার হলো আপনার প্রোফাইলে ঢোকার পরে যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড থেকে আপনি কিন্তু আপনার ট্রেনের টিকিটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি, এবং এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত এবং প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।